নওগাঁর ধামইরহাট উপজেলার আরনগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মোহাম্মদ আতোয়ার রহমানের স্বপ্ন পবিত্র হজ পালন। আর সেই স্বপ্ন পূরণে রাস্তার পাশে তিল চাষ করেছেন তিনি। আতোয়ার রহমান পেশায় একজন বই বিক্রেতা। সাইকেলে ফেরি করে বিভিন্ন গ্রামে ইসলামিক বই বিক্রি করেন। নিজস্ব কোনো আবাদি জমি নেই তার। ধর্মভীরু এই মানুষটির ইচ্ছে হজ করবেন, কিন্তু এত টাকা কোথায় পাবেন? সেই চিন্তা থেকেই তিল চাষের বুদ্ধি। ভেবেছেন রাস্তার পাশে তিল চাষ করলে কেউ কিছু বলবে না। আমি তিল চাষ করছি, এটা আমার একমাত্র নিয়ত আছে যে ছোটোবেলাতে আমি আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহ আমি যেন পুরা হজ করিয়া যেন আল্লাহ পাক আমার কবর নিও, হজ করা না করা পর্যন্ত আমার যেন কবরে ডাক দিও না আল্লাহ। পুরা হজে যেতে তো 5-7 লক্ষ টাকা ব্যবধান, এতগুলো টাকা আমার সংসার থেকে বের করা একটু কষ্টের ব্যাপার। আমি বুদ্ধি খাটিয়ে আমি রাস্তার দুপাশে তিল চাষ করছি, যে এই রাস্তার দুপাশে তিল চাষ করলে কেউ বাধা দিবে না, মানুষের উপকার হবে। আর আমার উপকার যে তিল চাষ করে তিল বিক্রি করে আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক আমাক পুরা হজ করাবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। ছোটোবেলাতে আমি জায়নামাজে দাঁড়িয়ে আমার হজের সবচেয়ে বড় সম্পদ, আমি জায়নামাজে দাঁড়িয়ে আমি মলা খেয়েছি, কাঁদি, আল্লাহ আমাকে কেমনে তুমি হজে নিয়ে যাবে। ধামইরহাট থেকে নাজিরপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে তিল চাষ করেছেন আতোয়ার রহমান। রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন গাছের পরিচর্যা করেন তিনি। আশা তিল বিক্রির টাকায় একদিন পৌঁছে যাবেন প্রিয় নবীর দেশে। এলাকাবাসীও চান তার এই স্বপ্ন পূরণ হোক। সব আল্লাহর ইচ্ছা, বুঝতে পেরেছেন। তাছাড়া আমরা অনেকে চেষ্টা করে সেরকম জমিতে ভালো ফসল ফলাতে পারি না। উনি আল্লাহর কাছে একজন হজের নিয়ত করেছে, নবী সাহেবের রোজা জিয়ারত করবে, এই উদ্দেশ্য করে আমার মনে হয় যে যেখানে একটা ভালো বিধিও ফোটে না সেখানে যে তিল হচ্ছে, এটা সব আল্লাহর ইচ্ছা। ভাই তিল ছিটাচ্ছে, ভাই কেমন পাগলা হলো নাকি তিল ছিটা আছে, করবে কি? তিল ছিটাচ্ছে দু সাইডে আস্তা, প্রায় আমি তাই থেকে নেদুবি পর্যন্ত তিল ছিটাচ্ছে। গাছ হয়ে গেল, সুন্দর গাছ হয়ে গেছে, দেখেছে আবার বিষ নিয়ে এসে বিষ প্রয়োগ করতেছে। তো আমি একদিন জিজ্ঞাসা করি, আতর ভাই আপনি এগুলা কী করবেন? কিন্তু আমার এগুলো ইয়া করে ইনশাল্লাহ আমি হজে যাবো ভাই। চাচার জমি জমা বলতে তার 5 কাঠা জমিও নেই। তিনি অনেক ভালো মনের মানুষ এবং উনি অনেক নামাজ কালাম কোনোটাই বাদ দেয় না, খুব সুন্দরভাবে পালন করে। তার মনের একটা আশা যে তিনি হজ পালন করবে। তিল চাষে আতোয়ার রহমানকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ভবিষ্যতে এ ধরনের পরিশ্রমী ও উদ্যোগী কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আসলে রাস্তার পাশে যে জায়গাটা থাকে সাধারণত সেটা পতিত থাকে বা কোনো গাছ লাগানো থাকে। তো এই জায়গাগুলোতে যে কোনো ফসল, বিশেষ করে তিল, অরহর এই ধরনের ফসলগুলো যদি করা যায়, লাভ এখান থেকে যেমন একটা সুবিধা হচ্ছে, এই ফসলগুলা গরু, ছাগল কিংবা অন্যান্য প্রাণী সেরকম একটা আক্রমণ করে না। সেই জায়গাতে যখন যেটা প্রয়োজন হয়েছে আমাদের উপসহকারী, আমি একেবারে বলেছিলাম যে যখন ফোন দিবি, যখন যেটা জানতে চাবে, যেহেতু উনি ওনার একটু হয়তো টাকা পয়সার সমস্যা যেমন আছে, তেমনি কোথায় কি পাওয়া যাবে এই বিষয়গুলো তো অজানা আছে। তো সেক্ষেত্রে সার্বক্ষণিক আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ওনাকে সহায়তা করেছেন। ইভেন আরও যারা এই দিক দিয়ে যায় অন্য উপসহকারীদেরকেও বলা ছিল, ওরাও মাঝে মাঝে গিয়েছেন খোঁজখবর নিয়েছে। আর আমি যখনই যাই তখনই নামি। এর মধ্যে আবার একদিন আমাদের ডিডি স্যার গেলেন, তো ডিডি স্যার সেখানে নেমে খুব খুশি হলেন যে দুই পাশে এত সুন্দর করে চাষাবাদ করেছেন। পরবর্তীতে আমাদের ইওনো মহোদয় পর্যন্ত একবার ভিজিট করেছেন। এরই মধ্যে হজের জন্য কিছু টাকা জমা করতে পেরেছেন আতোয়ার। এখন একটাই আশা, শিগগিরই তিল চাষের টাকা দিয়ে পবিত্র হজ পালন করতে পারবেন তিনি। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।